আমাদের ছোট বাচ্চারা জানে না যে বায়োস্কোপ কি, আমাদের বাচ্চারা জানে না যে কটকুটি বলতে আমাদের ছোটবেলার স্মৃতির সাথে একটা জিনিস জড়িয়ে আছে। তো আজকে আমাদের সেই প্রোগ্রামে ভাঙাড়িওয়ালা কটকুটি বিক্রি করেছে। আমাদের আজকের এই প্রোগ্রামে মূলত নতুন প্রজন্মের সাথে আমাদের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতিগুলোকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য আমরা 100-র অধিক বাংলাদেশি সংস্কৃতির উপকরণ নিয়ে আজকের এই র্যালিটি সম্পন্ন করেছি। যেই র্যালিতে মাছ ধরার ঝাঁকি জাল, খুসনা, চাই, বুসনা, বড়শি থেকে শুরু করে এমন কিছু নাই যেই চোটটা দিয়ে আমরা মাছ ধরি সেগুলো ছিল না। আবার আমাদের মা খালারা যেই জিনিসগুলোতে আজীবন রান্না বান্না করে আসছে, মাটির বাসন কোসন, হাড়ি পাতিল, আজকের এই প্রোগ্রামে আমাদের সেই জিনিসপত্রগুলো রয়েছে। আমাদের চিরায়িত ঐতিহ্য, আমাদের কুলা, চ্যালেন থেকে শুরু করে কৃষক যে খেতে লাঙল দেয়, আপনি আমি হয়তো খুব আনন্দ নিয়ে 1 ঘন্টার জন্য আজকে এখানে একটা লাঙল কাঁধে নিয়ে একটা র্যালি করেছি, অথচ কৃষক এই রোদ্রের মধ্যে দিনের পর দিন অনেক সময় গরুর অভাবে নিজেও সেই লাঙলের জল নিজের কাছে নিয়ে নেয়। তো বিগত বছরগুলোতে আমরা দেখছি আমাদের যে ইতিহাস, ঐতিহ্য সেগুলোকে নাই করে দিয়ে এলিট ক্লাসের ঐতিহ্যগুলোকে সামনে নিয়ে আসা হচ্ছে। বাঙালি, মুসলমান, বাংলাদেশি জনগণ, বাংলাদেশি কৃষক তার জীবদ্দশায় কোনোদিন সে ইলিশ মাছ দিয়ে পান্তা ভাত খাইতে পারে নাই সকালবেলা, কারণ তার ইলিশ মাছ কিনবারই কোনোদিন সামর্থ্য হয় নাই। সে মরিচ পোড়ার পান্তা ভাত খাওয়া, আমরা তো গরম ভাতে পানি দিয়ে এরপরে পান্তা ভাত খাই। আর তারা পান্তা ভাত খায় হচ্ছে রাতের বেলা যেই খাবারটুক থেকে যায় ওই খাবারটুকু পানি রেখে যাতে সকালবেলা ক্ষুদাটা মেটে, এই জন্য। সুতরাং এই যে কৃষককে কেন্দ্র করে আমাদের যে পহেলা বৈশাখ, আমাদের যে উদযাপন, যদি এই কৃষকের কাছে তার ন্যায্যতা আমরা পৌঁছাইতে না পারি, তাহলে আসলে আমরা আজীবনই এই বলি করবো, কিন্তু এই যদি আপমর জনগণের কোনো ফায়দা হবে না। ছোট্ট একটা ঘটনা বলি, 3-4 দিন আগে আমি বাড়িতে গেছিলাম এই ছোটদের যে ইসের নারিকেল পাতার চরকা, ঘড়ি, চশমা এগুলো নিয়ে আসবার জন্য। তো গিয়ে একজনের সাথে আমার কথা হইলো, আপনারা জানেন যে সরকারের পক্ষ থেকে কৃষককে প্রচুর পরিমাণে প্রণোদনা দেওয়া হয়, সার থেকে শুরু করে সকল ধরনের। সেইটাতে পর্যন্ত এমন পরিমাণ চাঁদাবাজি চলে সেইটা আপনারা কল্পনাও করতে পারবেন না। মানে শুধুমাত্র এই জিনিসগুলো যদি কৃষকের কাছে পৌঁছানো যাইতো, তাইলে আমাদেরকে এত মূল্য দিয়া পণ্য কিনতে হইতো না এবং কৃষককে না খাইয়ে মরতে হইতো না। সুতরাং কৃষক বাঁচানোর আগে আমাদেরকে চাঁদাবাজ মেরে ফেলতে হবে, বাইরে কি পিছিয়ে মেরে ফেলবে না, জিরো টলারেন্স নীতি অবলম্বন করতে হবে চাঁদাবাজদের ব্যাপারে। সারের যে টেন্ডার হয় ওই টেন্ডারবাজদের ব্যাপারে আমাদের জিরো টলারেন্সে আসতে হবে। আপনি ভাবেন যে একজন জেলে 2টি ইলিশ মাছ পাইলে সেই 2টি ইলিশ মাছ বিক্রি করে দিয়ে এরপরে চাল কিনে ঘরে ফেরে। আমাদের উৎসবগুলো যেন হয়, আমাদের ছাড়া কৃষক রয়েছে, জেলে রয়েছে, মুচি রয়েছে, কামার রয়েছে, এই প্রত্যেকটা শ্রেণীজীবী মানুষকে কেন্দ্র করে কোনোভাবেই যাতে তাদেরকে বাদ দিয়ে আমরা এলিটপনার যে উদযাপন সেইটা যাতে আমরা না করি। শহীদ উসমান হাদি সাংস্কৃতিক লড়াই করতে করতে তার নিজের জীবনটা পর্যন্ত দিয়ে দিচ্ছে। সুতরাং আমরা যদি এই সিলসিলা জারি করে রাখতে না পারি, তাহলে আগামীর বাংলাদেশে এমন ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন আমাদের হইতে পারে যেটা আসলে আমাদের সাধ্যের বাইরে চলে যেতে পারে। আপনি দেখেন, গত জুলাই আমরা মনে করছিলাম না যে বাংলাদেশি পারবনা ভালো হয়ে যাবে। আগে যেইখানে 10 টাকা চাঁদাবাজি, 10 টাকা চাঁদা দেওয়া লাগতো, এখন সেইখানে দেওয়া লাগে 40 টাকা, অনেক জায়গায় 100 টাকাও দেওয়া লাগে। সুতরাং আমরা আসলে মানে জুলাই পরবর্তী সময়ে আসলে বাংলাদেশ কি পাইল এইটা হচ্ছে ফ্যাক্ট। রাজনৈতিক দল অনেক কিছু পাইছে, বিরোধী দল তার জীবনে কোনদিন এত আসন পায় না, সে এত আসন পাইছে। সরকার দল তার জীবনে যদি ক্ষমতা আসে এত আসন জীবনে কোনদিন পায় নাই, সেও পাইছে। তারা তাদের মতো করে সন্তুষ্ট, কিন্তু বাংলাদেশের জনগণ সন্তুষ্ট কিনা, বাংলাদেশের জনগণ তার ন্যায্য বিচার পাইতেছে কিনা। আগামীর পহেলা বৈশাখের আগে আমরা যদি এই জায়গাগুলোতে সঠিকভাবে নক করতে না পারি, তাহলে নক করবার জায়গাই থাকবে না, ওই জায়গাগুলোই হারাই যাবে। সুতরাং আমাদের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি এটা শুধুমাত্র ইনকিলাব মঞ্চের রক্ষা করবার দায়িত্ব না, এইটা আমাদের বাংলাদেশের প্রত্যেকটা মানুষের দায়িত্ব। আমরা প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে
যদি সচেতন হই, নিজস্ব সংস্কৃতির এক একজন প্রচারক হই, নিজস্ব ইতিহাস ঐতিহ্য তুলে ধরবার ক্ষেত্রে আমাদের প্রচেষ্টা থাকে, তবেই কেবলমাত্র আমরা যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখি সেটা বাস্তবায়ন করা সম্ভব হবে। প্রচন্ড গরম, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবার নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমাদের র্যালি শেষ করলাম।